ধর্মনগর উপনির্বাচনকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার উদ্যোগে শুক্রবার বিকেলে ধর্মনগরের বীর বিক্রম ইনস্টিটিউশনের ময়দানে যুব শঙ্খনাদ র্যালি অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, সাংসদ রাজীব ভট্টাচার্য, যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিশালগড় বিধানসভার বিধায়ক সুশান্ত দেব, পানিসাগরের বিধায়ক বিনয় ভূষণ দাস, বাগবাসার যাদবলাল নাথ, উত্তর জেলার সভাপতি কাজল কুমার দাস, যুবরাজনগর বিধানসভার প্রাক্তন বিধায়িকা তথা ওবিসি মোর্চার সভানেত্রী নলিনা দেবনাথ, জেলার সভাধিপতি অপর্ণা নাথ, জেলার যুব মোর্চার সভাপতি জয়জিৎ শর্মা সহ বিজেপি দলের এক ঝাঁক নেতৃত্বরা। ভাষণ রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিরোধী দলকে এক হাত নেন। 8টা স্টেটের জন্য 30,000 কোটি টাকা হয়েছে, কিন্তু আরো বেশি খুশি হবেন যখন শুনবেন এই 30,000 কোটি টাকার মধ্যে 15,800 কোটি টাকা শুধুমাত্র ত্রিপুরার জন্য নিবেশ হয়েছে এবং ডোনার মিনিস্ট্রি থেকে আমাদেরকে বলছিলেন। কিন্তু ওই যুব শঙ্খনাদ র্যালিতে এক ঝাঁক নেতা নেত্রীর উপস্থিতিতে বিভিন্ন মহলে নানা প্রশ্ন উঁকি দিচ্ছে বলে খবর। কেননা কিছুদিন পরেই ধর্মনগরে অনুষ্ঠিত হবে উপনির্বাচন। মহকুমা প্রশাসনের তরফে ফাইনাল ভোটার লিস্ট প্রকাশ করা হয়েছে। দেখা গেছে মোট ভোটারের সংখ্যা হল 46,143 জন। তার মধ্যে পুরুষের সংখ্যা 22,380 এবং মহিলা ভোটার 23,763 জন। অর্থাৎ পুরুষের তুলনায় মহিলা ভোটার 1,383 জন বেশি রয়েছে। উল্লেখ্য যে ওই কেন্দ্রের বিধায়ক বিশ্ববন্ধু সেন প্রয়াত হলে উপনির্বাচন জরুরি হয়ে পড়ে। বিজেপি যেভাবে তাবড় নেতাদের উপস্থিত করা সহ র্যালির নাম করে নিজেদের শক্তি প্রদর্শন করতে চাইছে, তাতেই গোষ্ঠী শিবিরেই প্রশ্ন ছোঁড়াছুড়ি শুরু হয়েছে বলে খবর। কেননা ক্ষমতায় বিজেপি রয়েছে, এই কেন্দ্রটিও শাসকের ছিল, তাহলে এত কিছু করার কিসের প্রয়োজন বলে একাংশের দাবি। যদ্দূর খবর, এই ধর্মনগর কেন্দ্রের জন্য বিজেপি প্রার্থী পদের দাবিদার একাধিক জন রয়েছেন। যাকেই প্রার্থী হিসেবে চয়ন করা হবে তাতেও গোষ্ঠী কোন্দলের সম্ভাবনা রয়েছে বলে খবর। এছাড়াও পুরনো কার্যকর্তাদের এখন আর সেরকম পাত্তা দেওয়া হচ্ছে না বলেও সূত্রের খবর। ফলে বহু পুরনো কর্মীরা যার যার মতো করে বাঁচতে শিখেছেন বলেও খবর। এই চিত্রটা অবশ্য পুরো রাজ্যের। বিরোধী ভোটারদের দৌলতেই বিজেপি এই রাজ্যে 18 এবং 23-এ ক্ষমতায় আসে। এখন তারাই যদি বিমুখ হয়ে পড়ে তাহলে ধস নামার সম্ভাবনা বলে একটি সূত্রের দাবি। অন্যদিকে অপর এক সূত্রের খবর অনুযায়ী কংগ্রেসের প্রার্থী হতে চলেছেন চয়ন ভট্টাচার্য। এই চয়নবাবু বেশ সুপরিচিত এবং জনসম্পর্ক রয়েছে বেশ মধুর। তাহলে চয়ন ভীতি কি তাড়া করে বেড়াচ্ছে এই বিজেপিকে? যদিও এটা অসমর্থিত সূত্রের খবর, বিপরীতে ভোট কাটবে বামফ্রন্ট। সব মিলিয়ে বিজেপি যদি পুরনো এবং দুর্দিনের কার্যকর্তাদের মুখে হাসি না ফোটাতে পারে তাহলে সমীকরণ কিন্তু প্রভাবিত হবার সম্ভাবনা প্রবল বলে সূত্রের খবর। ধর্মনগর থেকে দেবমাল্য কাশ্যপের রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।